এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে বালিয়া হাই স্কুলে গণকনভেনশন। উত্তর মুর্শিদাবাদ জেলার দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের অংশ হিসাবে আজ বালিয়া হাই স্কুলে অনুষ্ঠিত হলো এক সুশৃঙ্খল ও প্রাণবন্ত গণকনভেনশন। বিকেল 3:30টায় শুরু হয়ে প্রায় 2.5 ঘন্টা ধরে চলে এই সভা, যা শেষ হয় সন্ধ্যা 6টা নাগাদ। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক হাসানুজ্জামান বাপ্পা, মুর্শিদ সারওয়ার জাহান, মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাইফুল ইসলাম, বিশিষ্ট নাগরিক শাহিন হোসেন, আব্দুল আলিম, হোসনে মোবারক প্রমুখ। বক্তারা মুখ্যমন্ত্রীর ঘোষণার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলাকে বিভক্ত করে উত্তর মুর্শিদাবাদ ও দক্ষিণ মুর্শিদাবাদ নামে দুটি পৃথক জেলা গঠনের দাবিতে জোর দেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে প্রশাসনিক কাজের সুবিধা, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং সাধারণ মানুষের সরকারি পরিষেবা প্রাপ্তিতে সহজলভ্যতা নিশ্চিত করতে উত্তর মুর্শিদাবাদ জেলা গঠন সময়ের দাবি। এদিনের সভায় সাগরদিঘি ও আশেপাশের এলাকার শিক্ষিত যুবক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। তাদের উপস্থিতি ও উদ্দীপনায় সভা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সভা শেষে জেলা সংগ্রাম সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলিতেও এই দাবি পূরণ না হলে গণ আন্দোলন আরও জোরদার করা হবে। চলমান এই আন্দোলনকে ঘিরে উত্তর মুর্শিদাবাদবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এবার হয়তো বাস্তবায়িত হবে তাদের বহু প্রতীক্ষিত উত্তর মুর্শিদাবাদ জেলা গঠনের স্বপ্ন। ব্যুরো রিপোর্ট, সাগরদিঘি, মুর্শিদাবাদ। উত্তর মুর্শিদাবাদ জেলা সংগ্রাম সমিতি মুর্শিদাবাদের উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরেই অবহেলিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, গঙ্গা ভাঙন, পদ্মা ভাঙন বিধ্বস্ত এলাকার মানুষ। এই এলাকার মানুষকে ক্রমশই খোদ সরকারি মহল থেকেই অনগ্রসর করে রাখা হয়েছে। ফলে গোটা বাংলায় যখন 2017 সালে 2.5 লক্ষ লোক, 14 লক্ষ লোক, 17 লক্ষ লোক নিয়ে নতুন জেলা তৈরি হলো, তৎকালীন 80 লক্ষের অধিবাসী মুর্শিদাবাদের দিকে আবারও অবজ্ঞা ছুড়ে দেওয়া হলো। তখনই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এই জেলা সংগ্রাম সমিতির মধ্য দিয়ে উত্তর প্রান্তের মানুষের এই অনগ্রসর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নতুন জেলা আমাদের দরকার, এবং সেই থেকে আমাদের আন্দোলন শুরু করি। 2022 সালে 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শতপ্রণোদিতভাবে আমাদের যে দাবি ছোট জেলা হলে প্রশাসনিক কাজের সুবিধে, সেটাকে উনি নিজে উচ্চারণ করলেন এবং মুর্শিদাবাদকে ভাগ করলেন। কিন্তু 2 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও যখন 2024 সালের অগস্ট মাসে অবধি জেলা ভাগটা গেজেট আকারে প্রকাশ হলো না, অর্থাৎ মুখ্যমন্ত্রী মৌখিক প্রতিশ্রুতি দিলেন, তার যে পদ, সেই পদের যেটা গরিমা আছে, সেই গরিমাটাকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করে মুখ্যমন্ত্রীকে আবারও সেই বঞ্চনার শিকার হতে হলো। আমরা আমাদের এই যে আন্দোলন, অতএব একটাই দাবি, একটাই চাহিদা আমাদের উত্তর মুর্শিদাবাদ জেলা চাই। এটা নিয়ে 2024 সালের 4 আগস্ট গণকনভেনশন করে 23শে ডিসেম্বর মাননীয় মহকুমা শাসকের কাছে 5000 লোকের ডেপুটেশন দিয়ে আমরা আবারও চিৎকার করে বললাম যে আমাদের জেলা চাই। আপনি আমাদের জেলা ঘোষণা করেছেন, উত্তর মুর্শিদাবাদ জেলা আমাদেরকে দিন। তারপর আমরা হঠাৎ করে দেখলাম উনি 5ই মে 2025 সাল উনি জঙ্গিপুরে এসে জঙ্গিপুর মহকুমাকে 2 ভাগে ভাগ করে দিলেন। অর্থাৎ আবারও মুর্শিদাবাদের উত্তর প্রান্তের মানুষকে বঞ্চনার শিকার হতে হলো। এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী নয়, বহরমপুর স্থিত সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রী যারা আছে তাদের বিরুদ্ধেও আমাদের একই অভিযোগ যে আমাদের এই উত্তর প্রান্তের মানুষকে বঞ্চিত করে রাখা হচ্ছে। আমাদেরকে এই যে আমাদের ন্যায্য দাবি, অর্থাৎ এই যে ছোট জেলা হলে প্রশাসনিক কাজের সুবিধে, এই যে উত্তর মুর্শিদাবাদ জেলার দাবি, সে দাবিকে তারা কোনোভাবেই যেন আমাদের বিরোধিতা করছে, সমর্থন তো দূরের কথা। আমরা বহরমপুরের মানুষকে কি বিরোধিতা করলে আমাদেরকে যায় আসে না, কিন্তু বহরমপুরের কোনো রাজনৈতিক দলের নেতারা যখন এই মুর্শিদাবাদের উত্তর প্রান্তের মানুষের কাছে উপনিবেশ হিসেবে দেখবে, চোখে দেখবে, যখন তাদের কাছে সমস্ত সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে বহরমপুরে নিয়ে চলে যাবে, অর্থাৎ আমরা বঞ্চিত হব, আমরা উপনিবেশের মতো পড়ে থাকবো। আমাদের সেই যে দাবি, আমাদের এই জায়গাটা আমাদের আপত্তি আছে। ফলে আমরা আবারও সিদ্ধান্ত নিলাম, যারা আমাদের সংগ্রাম সমিতির সদস্য আছে, যে আমাদের এই আন্দোলন গত বছর যেখান থেকে শেষ হয়েছিল, এবার সেখান থেকে শুরু হবে, অর্থাৎ আমাদের এই আন্দোলনের তীব্রতা আরও উচিত যাবে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফরাক্কা থেকে সাগরদিঘি, নবগ্রাম থেকে লালগোলা, প্রতিটি ব্লকে ব্লকে যে যেখানে পারবে আমাদের গণকনভেনশন হবে। ঠিক সেরকমভাবে নবগ্রামে হয়েছে, সুতিতে হয়েছে, আগামী দিনে ফরাক্কা, রঘুনাথগঞ্জ, লালগোলা সর্বত্র হবে। আর 26 তারিখ অক্টোবর মাসের পুজোর পর আমাদের এখানে মাননীয় এখানকার সাগরদিঘি কনভেনার মুর্শিদ জাহান সাহেব, বাবু মাস্টারমশাই,
তার উদ্যোগে এবং সকলের সহযোগিতায় আজকে আমাদের গণকনভেনশন হলো যে একটাই দাবি আমাদের, একটাই চাহিদা, উত্তর মুর্শিদাবাদ জেলা আমরা চাই। এবার এই গণকনভেনশনের মধ্য থেকে আমরা আওয়াজ দিলাম যে আমাদের এক একজন মানুষকে তার পরিবার সহ বাড়ির আশেপাশের যে 20টা 30টা পরিবার দায়িত্ব নিতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে যে কিসের জন্য উত্তর মুর্শিদাবাদ জেলা চাই। আমরা দক্ষিণ প্রান্তের মানুষের কোনো ভাগ নিচ্ছি না, বরং সুবিধা। আমরা আমাদের বক্তব্যে বলেছি এটা যে উইন উইন সিচুয়েশান। উত্তর মুর্শিদাবাদ দক্ষিণ মুর্শিদাবাদ হলে পরে উভয়ের লাভ। 1 কোটি মানুষের একটা ডিএম, 1 কোটি মানুষের একটা মেডিকেল কলেজ, 1 কোটি মানুষের একটা নবোদয় হাই স্কুল, 1 কোটি মানুষের জন্য একটা জেলা পরিষদ। দুটো ভাগে ভাগ হয়ে যদি যায় তো 60 লক্ষ মানুষের 40 লক্ষ মানুষের জন্য একটা ডিএম হবে, একটা জেলা পরিষদ হবে, একটা নবোদয় স্কুল হবে, একটা মেডিকেল কলেজ হবে। ফলে কাজের সুবিধা হবে, ফলে উত্তর দক্ষিণ দুজনের সুবিধা। রাজনৈতিক নেতারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভুল বুঝাতেই পারে, কিন্তু মানুষকে সচেতন হবে, বুঝতে হবে তাদের কি উপকারটা হতে পারে সমস্ত জায়গার, গোটা মুর্শিদাবাদ জেলার উত্তর দক্ষিণ প্রান্তে। আমার তাই গণকনভেনশন আজকে বহু শিক্ষিত ছেলেরা, খুব ভালো লাগছে আজকে সাগরদিঘিতে যে ইয়ং ছেলেরা এবং প্রত্যেকে শিক্ষিত, তাদের দক্ষতা আছে। আপনারা যা সাংবাদিক, আপনারা বলুন তো, আপনাদের যোগ্যতা আছে, আপনাদের দক্ষতা আছে, কিন্তু আপনাদের মর্যাদা নেই। কি মর্যাদা নেই? আপনার যদি উত্তর মুর্শিদাবাদ জেলা হয় তাহলে আপনার জেলা সাংবাদিকের মর্যাদা হবে। ঠিক আমি আইনজীবীদের কথা বলি যে উত্তর মুর্শিদাবাদ জেলা যদি জেলা হয় তাহলে জেলা এই যে মহকুমার আইনজীবীরা আছে তাহলে জেলা আইনজীবীরা আজকে তারা মানে মর্যাদা পাবে। অতএব মর্যাদারও প্রশ্ন কিন্তু এখানে এলাকার মানুষ শুধু ভাঙন উদ্দিষ্ট হবে, বিড়ি বাঁধবে, আর এখানকার ট্যাক্স তোমাকে গ্রুপতে নবান্নে দেবে, তারপর 5টা ভাগে ভাগ হয়ে যাবে, আমরা আমাদের ট্যাক্সের টাকাতে তোমরা মাতব্বরি করবে, এটা আর চলতে দেবো না। খুব পরিষ্কারভাবে বহরমপুরে কোনো রাজনৈতিক দলের মাতব্বরি আমাদের উত্তর প্রান্তের মানুষ মানবে না। আমরা সেই কারণে সিদ্ধান্ত আজকে ব্লকে চলছে। আগামী 15ই ডিসেম্বর আমাদের মহা মিছিল হবে। আমরা জমিপুরে মহা মিছিলটা করবো, বা আবারও আমরা স্তব্ধ করে দেবো। মহা মিছিলের আওয়াজ একটাই হবে, ওই আমাদের উত্তর মুর্শিদাবাদ জেলার চাই। তারপরেও যদি না হয় আমরা ধাপে ধাপে আমাদের যে কর্মসূচি, জেলার দাবিতে আমাদের রক্ত দেবো আমরা। তারপরে আমাদের 26 তারিখ প্রজাতন্ত্র দিবস থেকে একেবারে শহীদ দিবস 30শে জানুয়ারি পর্যন্ত 6 দিন আমরা অনশনে বসবো। প্রয়োজন হলে আমরণ অনশন চলে যেতে পারে। তারপরেও যদি না হয়, টনক যদি না নড়ে, তাহলে আমরা সাংবিধানের আওতার মধ্যে পড়ে গণতন্ত্রের অধিকারের মধ্যে সরকার আমাদের যে অধিকার দিয়েছে সেই অধিকারকে সঙ্গে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর প্রয়োজনে আমরা ধর্মঘট রাখতে পারি। সেইটাই 2024 সালে জেলাভাগ নিয়ে অনেকগুলো পরিকল্পনা নেওয়া হয়েছিল। 2017 সাল থেকে যদিও এই আন্দোলনটা শুরু হয়েছে, কিন্তু 2024 সালে খুব বৃহত্তর আন্দোলন হয়েছে। প্রথমত আমাদের আন্দোলন ছিল গণকনভেনশন, রবীন্দ্র ভবনে হয়েছিল রঘুনাথগঞ্জে। তারপর বৃক্ষ রোপণ কর্মসূচি, তারপর হয়েছিল সাইকেল র্যালি, সেটা ফরাক্কা থেকে শুরু হয়েছিল, সাগরদিঘিতে এসে শেষ হয়েছিল। তারপর হয়েছিল রক্তদান শিবির, তারপর গণ অবস্থান হয়েছিল, এবং সর্বশেষ জঙ্গিপুর সাব ডিভিশনে সেই সময়ের যে এসডিও ম্যাডাম, ওনাকে একটা স্মারকলিপিও দেওয়া হয়েছিল ডেপুটেশনের মধ্যে দিয়ে। কিন্তু এইসব করেও জেলা ভাগ যেহেতু হয়নি, সেই কারণে আবার নতুন করে আমরা কিছুদিন অপেক্ষা করে দেখলাম মুখ্যমন্ত্রী বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বা অবহেলা করছেন। বরাবরই অবহেলা করেন মুর্শিদাবাদের মানুষের প্রতি, কলকাতা বা শহরের মানুষের যারা আছে তাদের বরাবরই অবহেলা আছে। সে অবহেলার শিকার আমরা এখনও হচ্ছি। এই অবহেলা আমরা মানতে চাই না, এই বঞ্চনা, এই লাঞ্ছনা আমরা মানতে চাই না। আমাদেরকে ছোট করে রাখার যে একটা কৌশল, এই কৌশলকে আমরা ভেঙে দিতে চাইছি। তার জন্যই আমরা মূলত আজকে সাগরদিঘিতে বালিয়া হাই স্কুল, সেখানে সাগরদিঘি সংগ্রাম সমিতির ব্যানারে আমরা যে কনভেনশনটা আয়োজন করেছিলাম, সেইটা মূলত যত শিক্ষিত ছেলে এলাকার, যুবক শিক্ষিত ছেলে, শিক্ষিত মানে এমনি সাধারণ শিক্ষিত নয়, তারা বেশিরভাগই আমি জানি তারা পিজি ডিগ্রিধারী, MA BEd, অনেক বেশিরভাগই এরা বিভিন্ন বেসরকারি স্কুলে কোনো চাকরি বাকরি পায়নি, কোনো রকমের কোনো জীবনের দিশা খুঁজে পায়নি, দিয়ে এরা এইসব বেসরকারি স্কুলগুলোতে মোটামুটি বিনা পয়সাতে কাজ করছে। এই যে ছেলেপিলের হাহাকার, এই হাহাকার যুক্ত ছেলেগুলোকে আমি ডেকেছি এবং তারা এসেছে, অত্যন্ত আগ্রহ ভরে তারা এলো। অত্যন্ত ভালো আমাদের এখানে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের সর্বশেষ বক্তা, প্রধান বক্তা হাসানুজ্জামান বাপ্পা মহাশয় দুর্দান্ত আজকে বক্তব্য দিয়েছেন। সবাই ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছেন, সবাই ব্যাপারটাকে ভালোভাবে গ্রহণ করলেন। উনি যে আবেদন রাখলেন, সেই আবেদনও সবাই একদম করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানালেন, ওনার আবেদনকে স্বাগত জানালেন। আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের নেতা নেত্রীদের একটা সমস্যা আছে। সেটা কি, যে নেতা নেত্রীরা কথা দিয়ে কথা রাখেন। আমাদের সম্পাদক মহাশয় বলছিলেন যে আমরা পদেরও মর্যাদা বুঝি না।
আমরা যখন একটা পদ থেকে একটা সাংবিধানিক জায়গা থেকে আমরা কথা বলি, তখন তো আমাদের ভেবে দেখা উচিত যে আমি কথাটা যেটা বললাম এটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ শুনলো এবং তারা এই বিষয়টা লক্ষ্য রাখবে। আমি যদি এই প্রতিশ্রুতিটা রক্ষা না করি তাহলে মানুষের কাছে কি বার্তা যাবে, মানুষ আমাদের সম্পর্কে কি ধারণা নেবে। কিন্তু এই পদের মর্যাদা এরা একদমই রাখতে চায় না। যেমন এখন সমস্যা একটা আছে বুঝেছেন, এক নেতা গ্রামে এসেছে, গ্রামে এসে বলছে যে আপনাদের দুটো জ্বলন্ত সমস্যার কথা বলুন তো, আমি এক্ষুনি সমাধান করে দেবো। তো গ্রামের মানুষ জড়ো হয়ে ওকে প্রথমে বললো যে স্যার আমাদের এইটা একটা জ্বলন্ত সমস্যা, একটা সমস্যার কথা বললেন। উনি পর থেকে ফোনটা বের করলেন, ফোনটা বের করে হ্যালো করে দু চারটা কথা বলে বললেন যে এইটা এই করে আচ্ছা ঠিক আছে সমস্যার ওটা সমাধান হয়ে গেছে, এবার পরের সমস্যাটা বলেন। তখন জনগণ পরের সমস্যাটা বলছে স্যার আমরা যে গ্রামে আছি এখানে আজ পর্যন্ত মোবাইলে টাওয়ার হয়নি, এখানে মোবাইলে কথা বলা যায় না। তো স্যার আপনি কিসের ভিত্তিতে আমাদের আগের সমস্যাটা সমাধান করলেন? এখনকার নেতা নেত্রীটা এরকম একদম ভাউতাবাজি কথাবার্তা দিয়ে দিচ্ছে। আমরা এর বিরুদ্ধে গর্জে উঠতে চাইছি এবং আপনারা সবাই সাংবাদিক সহ যত শিক্ষিত মানুষ আমাদের সঙ্গে আসুন এবং সবাই মিলে আমাদের দাবি আমরা আদায় করেই ছাড়বো এই প্রতিজ্ঞা করুন। ধন্যবাদ।